আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজানা আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকের ভিডিওটা ঘোরাঘুরি বা এসে অন্য কোনো কিছু নিয়েই না। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকে হচ্ছে আমার নিজের ছাদ বাগানের আর কি ড্রাগন আমি গাছ থেকে তুলে নিলাম, ছিঁড়ে নিলাম। আমার খুবই ভালো লাগছে। আমার মনের যে ভালো লাগাটা সেটা হয়তো আমি প্রকাশ করতে পারছিও না। মানে এত সুন্দরভাবে পেকে গেছে যে মুখের ওখানে ফেটে গেছে। তো যেটা দেখে আমার এত ভালো লেগেছে, যে কারণে আর কি আমি এটা ছিঁড়ে আনলাম। কারণ দেখা যাবে যে বৃষ্টি হবে রাতে, তখন পচে যাবে, তো জিনিসটা আরও খারাপ হবে। যেহেতু সুন্দর মতো পেকে গেছে আর গাছে রাখবো না, এজন্য ছিঁড়ে নিয়ে আসলাম। এর আগে আমার গাছ থেকে আমি 3টার মতো ড্রাগন খেতে পেরেছি। তো সবার মধ্যে এবারেরটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সাইজটাও অনেক সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর, অনেক লোভনীয়। যারা ড্রাগন পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে। আসলে অনেক জিনিস আছে না, যে দেখলেই চোখটা জুড়িয়ে যায়, অনেক ভালো লাগে। তো এই জন্য আর কি তাদের এটা বেশি ভালো লাগবে। তো ড্রাগনটা আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ ফ্রিজে রাখলে ড্রাগনটা একটু ঠান্ডা হবে, খেতে বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি এক হাতে ফোন ধরে আবার আরেক হাতে কাটতে পারবো না, এই জন্য আমার ছোটো বোনকে ডাক দিলাম যে তুমি আসো, তুমি আমার ফোনটা একটু ধরো, ক্যামেরা ধরো, আমি ভিডিও করি, তো আমি কাটি, তুমি করো। তো তারপরে ও এখন বলছে ঠিক আছে। তো ও ধরলো। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে আর এত রসালো হয়েছে, মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, অনেক সুন্দর দেখতে ছিল আর প্রচুর রসালো ছিল। নিজের গাছের ফল কাটতে যদিও আমার কষ্ট লেগেছে, কিন্তু আসলে দেখতেই ভালো লাগছে। এখন না কাটলেও তো দেখা যাবে যে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে, তো এই কারণে আর কি কাটা। তো আমি প্রথমেই 4 ভাগ করে নিচ্ছি। প্রথমে অর্ধেক করে কাটার পরে তার মধ্যে আরেকটা করে আমি কেটে নিচ্ছি। তো তারপরে আর কি ভাগ শুরু করব, কারণ আমরা বাড়িতে আছি 6 জনের মতো, না হলেও 6টা পিস বড় বড় বা 6টা থেকে দ্বিগুণ পিস রাখতে হবে, যাতে সবাই একটু খেতে পারে। আমরা হচ্ছে জনসংখ্যা বর্তমানে 6 জন আছি। আমি, বাবা, মা, আমার ছোট বোন, তারপরে আমার নানি আর আমার স্যার। তো আমার যে কোনো কিছুই, আমার মানে ছাদ বাগানের যদি কিছু হয়, আমি আমার স্যারকে কখনো মিস করাই না, কারণ এটা আমার নিজের হাতে যত্ন নেওয়া গাছের একটা ফল। আমি কিভাবে স্যারকে না খাওয়াই? তো সেই কারণেই আর কি আমি সবার জন্যই ভাগ করব। তো পিসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক বড় হয়েছে। আমি এটা ওজন করতে চেয়েছিলাম যে আসলে কতটুকু বা কত গ্রাম হয়, তো তারপরে আর হয়নি। আসলে অত ভেবেচিন্তে কাজ আসলে হয় না। বাসায় ওজনের মেশিনও আছে, তবে ওই যে নামাবে কি মাপবে কি, মানে এগুলোর জন্য আর মানে ওগুলো মাপা হলো না। তো তারপরে আর বেশি দেরি করিনি, না মাপা হোক, তাও কাটার পরে খাওয়া পেটে গেলেই হলো। তো তারপরে আমি এরকম কেটে নিয়েছি। পিসগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি যখন কাটছিলাম, হাতে ধরছি বারবার, আমার অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করছে, যে নিজের গাছের ফল এত সুন্দর হয়েছে, কি আর বলবো, খুবই সুন্দর লাগছে, খুবই রসালো। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি সত্যি এত খুশি কখনোই হই না, কারণ বাজারে ড্রাগন খাওয়ার মধ্যে সেরকম কোনো খুশি থাকে না। দেখা যায় যে মিষ্টি হয় না, আরও কষ্ট লাগে, খারাপ লাগে, যে এগুলো কি আনছে এই সে। তা আর কি বাসার এইরকম গাছের ড্রাগন কালারটা আর দেখতে পাচ্ছেন, দেখেন আমার হাত একদম গোলাপি হয়ে গেছে। যদি আরও বেশি একটু ধরি, আরও ডিপ কালার হয়ে যাবে। তো এখন আমি সবগুলো আস্তে ধীরে পিস পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমার ছোট বোন মানে ধরে আছে ক্যামেরাটা, একটু খারাপ হয়েছে, তবে যাই হোক, ও তো তাও তুলেছে। আমি হলে তো কিছুই তুলতে পারতাম না, কারণ আমার 2 হাতেই এখন কাজ করতে হচ্ছে, 2 হাত দিয়েই। তো যাই হোক, সবার জন্য আমরা যেহেতু 6 জন, 6 জনের হিসাব করে নিচ্ছিলাম মনে মনে, যে আসলে পিস কয়টা করতে হবে, মানে কিভাবে মোটা রাখবো না পাতলা রাখবো, তো পিস কিভাবে করব সেটা আমি গুনে নিচ্ছিলাম। তো তারপরে এইভাবে আস্তে আস্তে সবগুলোর মাঝে আমি 3টা করে টুকরা করি। 4টা দিয়ে আমি যদি 3টা করে টুকরা করি, 3 4 12, 12টা পিস হয়ে যাচ্ছে। আর আমরা মানুষ আছি 6 জন, 6 জনে
খুব সুন্দর মতো দুইটা দুইটা করে খেতে পারবে। তো এই হিসাব করে আর কি আমি কাটি। তো মাশাআল্লাহ সবার জন্য দুইটা করে পিস মানে আমি রাখতে পেরেছি, এই জন্য ভালো লেগেছে। আমার খুবই খুশি লাগছে যে আমার গাছের ফল আমি সবাইকে খাওয়াবো। এটা অন্যরকমই একটা মজা থাকে। আসলে যে গাছ লাগায় বা মানে আর কি যার গাছে ফল হয়, সে খাওয়ার থেকে আসলে তার ইচ্ছা হয় যে আমি সবাইকে খাওয়াই। এইটাই মনে হয় যে আমার গাছের ফল সবাই খাক, কেমন হয়েছে সবাই আসলে জানুক। তো পিসগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, যেহেতু ড্রাগনটা মাশাআল্লাহ একটু বড়ই হয়েছে, এজন্য মানে সমস্যা হয়নি, খুব সুন্দর হয়েছে। ও মিষ্টির কথা বলতে তো ভুলেই গেছি, এতটাই মিষ্টি ছিল যে সবাই বলছে আমি কখনোই এর আগে এত মিষ্টি ড্রাগন খাইনি, কখনোই খাইনি, এটা এতটাই মিষ্টি ছিল। সবাই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।